কি সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে কোনো পার্কে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিন্তু আস্তে আস্তে এই যে নারকেল গাছগুলো তো ভেঙে পড়বে দুই কদিন পরে। করার কিছু নেই, ও হয়তো যার ইচ্ছা হয় কেটে নেবে, আর না হয় ওই নদীর গর্ভে চলে। অঙ্গীকার করছি মোড়া গর্ব পরিচ্ছন্ন ঘোড়ামারা, হ্যাঁ। এইটা বিভিন্ন জায়গায় লেখা, এটা দেখে খুব ভালো লাগে। ঘোড়ামারা সত্যি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা দেখে সে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমার জেঠুর বাড়ি ছিল, জেঠু শুনতো, মা শুনতো ফিলিপসের রেডিওতে। সে মোটামুটি 15 বছরেরও আগের কথা আমি বলছি, 15 কি 20 বছর আগে রেডিও শোনা হতো। আর এখন আমি দেখছি ঘোড়ামারাতে এসে এখানে রেডিওতে মানে মানুষ শোনে, রেডিও এখনো চলে এখানে। এই দেখুন দাদু কত কিছু নিয়ে এসছে। দাদু অনেক অনেক ধন্যবাদ এত কিছু সরঞ্জাম করার জন্য। ওই কিছু ওকে আমি খাওয়াচ্ছি, গোবিন্দ খাওয়াচ্ছে। হ্যাঁ সেই কথা বলো। খুব ভালো লাগলো দাদু, এরকম ভালোবাসা আমি আর কবে পাবো, কার কাছ থেকে পাবো জানি না, আমি এই দাদুর কাছ থেকে পেয়ে গেছি। সত্যিকার কথা। আর এখন মুহূর্তটা কিন্তু জোয়ারের, দেখুন জল আস্তে আস্তে কীভাবে বাড়ছে। এই যে ঘোড়ামারার নৌকার উপরে উঠে পড়লাম। দেখুন কত যাত্রী একে একে এই নৌকার জন্য ওয়েট করেছিল, তারা একে একে কিন্তু সবাই আসছে নৌকাতে। ঘোড়ামারাটার যে ভেঙে যাচ্ছে তা কি করে রোধ করা যায়? বোল্ডার ফেলে? বোল্ডার ফেলাতে না, আগেও ফেলাতে হতো। এক জায়গা মানে পশ্চিম সাইডে ফেলানো হয়েছে, একটু পূর্ব সাইডে মানে যেখানে এই তোলাটা লাগবে ওইখানে প্রচুর ভাঙন ভাঙছে। বোল্ডারটা কি ওই সিপিএমের আমলে ফেলেছিল? ওটা সিজনের বাজেট ছিল। তারপরে আর কোনো কাজ হয়নি? না। তারপরে ভাঙছে শুধু? হ্যাঁ শুধু ভাঙছে। আর ঘোড়ামারাকে যদি টেকাতে পারো তাহলে এই যে ঘাটে বসে কথা বলি, এই ঘাটও ডুববে না আর সাগর দ্বীপও ডুববে, বিশাল সমুদ্র হয়ে যাবে তখন। এই দেখুন আমরা এবার ঘোড়ামারাতে পৌঁছে গেছি, আর কি পরিমাণে ভাঙছে এখানে, ভাঙন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই দ্বীপটা কিভাবে আছে, এই দ্বীপের মানুষ। দেখুন আমি 1 বছর আগে মতো এসেছিলাম, কতটা ছিল, এখন আরও কাছে চলে আসছে ভাঙতে ভাঙতে। 20 টাকা দিয়েছি আর 6 টাকা দেয়। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি ঘোড়ামারার একদম শেষ প্রান্তে। ঘোড়ামারা হচ্ছে সুন্দরবনের অঞ্চলের মধ্যে পড়ে একটা দ্বীপ। এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রত্যন্তর দ্বীপ, যে দ্বীপটা ভাঙতে ভাঙতে একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই ঘোড়ামারার এই সাইডে ছিল আরেকটা দ্বীপ, এটা হচ্ছে খাসিমারা। সেই দ্বীপের এখন আর কোনো অস্তিত্ব নেই। একটা সময় খাসিমারা এবং ঘোড়ামারার জাস্ট দূরত্ব ছিল 100 মিটার, এখন সেই খাসিমারার আর অস্তিত্বই নেই। আর এখন পুরো দেখুন কীরকম, মানে পুরো নদী আর নদী। আর তখন ছিল জাস্ট 100 মিটার দূর খাসিমারা দ্বীপটা। আর এই ঘোড়ামারা দ্বীপের ঠিক এই দক্ষিণ দিকে এইদিকে ছিল আর একটা দ্বীপ, সেটা হচ্ছে লোহাচড়া, সেটারও অস্তিত্ব নেই। তাই ঘোড়ামারা দ্বীপ আপনাদের এখন ঘুরে দেখাবো, আর সেই দ্বীপের বর্তমান অবস্থা কেমনভাবে কীভাবে আছে সব কিছু জানাবো। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা জাস্ট দেখাচ্ছি। দেখুন এইভাবে নদীর যে ঢেউ এরকম আসতে আসতে এরকম দেখুন দিনকে দিন ভেঙে যাচ্ছে। এই যে ভাঙতে ভাঙতে দেখুন, এই যে পার ভাঙতে ভাঙতে ভিতরে চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু দ্বীপটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার মানুষের একটাই চাহিদা, সেটা হচ্ছে যাতে দ্বীপে এখানে বোল্ডার ফেলা হয় এবং এই যে ভাঙন রোধ করা হয়। ভাঙন রোধ করা এটাই একমাত্র সবার মনের ইচ্ছা। যাবেন কখন? আমরা যাবো দাদু অনেক বেলায়। অনেক বেলায় বলতে কটা? 3টে লাস্ট খেয়ে ধরবো। 3টা লাস্ট খেয়ে যাবে। খাওয়া দাওয়া এখান থেকে কিছু খেয়ে নেবো। এখানে কি খাবে? বিস্কুট টিস্কুট কিছু দোকান থেকে। ভাত খাবে না? তো ভাত এখানে তো হোটেল নেই। হোটেল দরকার নেই, যদি কেউ খাওয়া। এই দেখো আমি ঠাট্টা করছি না, তোমাদের সঙ্গে কথাবার্তা শুনে আর কি আমার খুব ভালো লাগে। ঠিক, হ্যাঁ ব্যাস হবে। তোমার 2জন তো? হ্যাঁ 2জন হবে। দেখুন তাহলে এখানে এসে খাওয়ার একটা ছোট ব্যবস্থা হয়ে গেল। কি বলছি দাদুর, আমরা বাবু পাড়া গাঁর লোক, ভালো মন্দ জানিনি, এইটা জানি ডাল আলু ভাতে ওইটা আমাদের। আজকে দাদুর সাথে আমি স্পিডে পাচ্ছি না। হ্যাঁ দেখুন আমি দাদুর সাথে হেঁটে পাচ্ছি। দেখুন কোথা দিয়ে যেতে হচ্ছে। এই যে পানের বড়, হ্যাঁ এই একটা দুটো আছে না নদীর কাছে? হ্যাঁ। তো বাড়িটা কত দূর? আর কার? আপনার বাড়ি? আমার বাড়ি আমার একদম মধ্যস্থ। মধ্যস্থানে?
তাহলে আমরা এখন এই জায়গাটা ঘুরবো, তাই তো? এই জায়গাটা ঘুরবো, খানিকটা জায়গা ঘুরাবো, ঘুরিয়ে সেই স্কুলটা দেখাবো। ও আচ্ছা আচ্ছা, চলুন। বুঝলে মানুষ আর মানহুস। হুঁশ মানে তার হুঁশ নাই, হ্যাঁ, আর মানুষ, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। যার হুশ আছে সেই মানুষ, ঠিক ধরেছে। যার মান আছে আর হুশ আছে সেই মানুষ, আর যার মান নেই তার হুঁশ নেই, তাই তো? সে অমানুষ। সবাইকে শোনো, এই যে রোদে রোদে ঘোরা, তোমাদের ডিউটি হচ্ছে এইটা, হ্যাঁ। তোমাদের ডিউটিটা হচ্ছে এইটা, এই ডিউটিটা কিন্তু আমার নয়। যাচ্ছি কেন? যাচ্ছি এই যে নতুন মানুষ এসছে, এই যে হুশ আছে মান আছে, ঘোড়া মারার মান রক্ষা করতে হবে। ঠিক, তুমি যা বলেছো কারেক্ট। আমার বাবু লেখাপড়া নেই, আমি মুখস্থ করলো, হ্যাঁ, বয়স এত হয়ে গেল তো। তুমি হিন্দু মুসলমান যে কোনো বাড়ি আমার কথা জিজ্ঞেস করছো। দাদু আপনার নামটা কি? শ্রীচরণ মণ্ডল। শ্রীচরণ মণ্ডল। হ্যাঁ। ঘোড়া মারা শ্রীচরণ মণ্ডল দাদু, যার জন্যে আর কোনো অনেক কিছু দিন, জায়গায় ঘুরলাম, শোনো, অনেক কিছু যদি শিখলাম। সত্যিকার অবজ্ঞা হয়ে থাকে, হ্যাঁ, যে আমার এই দেশটা ভালো লেগেছে নাকি, স্ত্রী পুত্র নিয়ে বেড়াতে আসতে পারবো সময় করে, অসুবিধা কিছু না, আমার বাড়ি থাকবে। হ্যাঁ, সত্যিকার কথা বলছি। তত দূর অব্দি হয়নি এখনো। না না, আমি না, সেটা হয়নি, আলাদা জিনিস, হ্যাঁ। সেটা আলাদা জিনিস। যদি বাপ মাও থাকে, হ্যাঁ, তাদেরও নিয়ে আসতে পারো, অসুবিধা কিছু নেই অসুবিধা আমাদের। কিছু নেই। আমার কাছে কোনো অসুবিধা, আমার দিল খোলা, গেলেও লাখ টাকা, রইলেও রইলেও লাখ লাখ টাকা, টাকা। কোনো চিন্তা নেই আমার। আমি কি জানো, আমি কারো চর্চায় থাকিনি, খাই দাই, বগল বাজাই, ঘুরি, এই হচ্ছে আমার ডিউটি। এই হচ্ছে ডিউটি না? হ্যাঁ, তো খুব সুন্দর মানুষ, খুব সুন্দর মানুষের সাথে ঘুরছি আর অনেক কিছু শিখছি দাদুর কাছ থেকে। অতিথি পড়ায়ন যে ব্যাপারটা, হয়তো সেটা দাদুর মধ্যে আমাদের- কুটকুটকে পড়া। তো আমরা স্বচক্ষে যেটা দেখেছি বা উপলব্ধি করেছি, সেইটাই আমি বলছি, কিন্তু আমি বেশি দূর যেতে পারবো নি। পাড়াগার কথা আমি পাড়াগাঁই বলতে পারি, শহরের কথা বলতে, শহরে গেলে আমার ভালো লাগে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে কোনো পার্কে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর কিন্তু আস্তে আস্তে এই যে নারকেল গাছগুলো তো ভেঙে পড়বে দাদু কদিন পরে। করার কিছু নেই, ও হয়তো যার ইচ্ছা হয় কেটে নেবে, হুম। আর না হয় ওই নদীর গর্ভেই চলে যাবে। এই নারকেল গাছ, এই যে খেজুর গাছ, সব নদীর মধ্যে চলে যাবে। এত সুন্দর জায়গা, কোথায় ওই অগ্নিমারি চড়া, অনেক দূরে এখনো। 300-400 ফুট বাইরে ছিল নদীটা, 300-400 ফুট মোটামুটি ঘোড়ামারা থেকে নদীটা ছিল। হ্যাঁ, এখন কত বড় হয়ে এখন তো গেছে, পুরো সমুদ্র তার হয়ে গেছে। মধ্যখানে আবার চড়া হয়ে গেছে। আমার জলের টানটা এসে তো আমার ঘোড়া মারাই লাগছে। সম্পূর্ণ জলটা যদি এসে আমার এর উপরে চাপ দেয়, তাহলে ঘোড়া মারা থাকবে কি করে? থাকবে না। হ্যাঁ, অতএব এই হলদিয়ার এই চরটাকে বাঁচানোর জন্য এই কলটি করেছে। নদী ধারে বাড়ি দেখো, এই কি বাড়িতে অবস্থায় এই বাড়ি আছে থেকে আমার। লোকজন থাকে? হ্যাঁ। কই দেখি দেখি দেখি, চলো। দেখি মানে তুই কি ভাবছো, কি এই- করবে, তার পয়সা নেই, সে কোথাও যেতে পারেনি। এই দেখুন, এই যে নদী, হ্যাঁ, নদী কি এত সমুদ্র? সমুদ্র তো। আর এই বাড়িতে যে লোক থাকে, এই দেখুন। চলে আইসো, তুমি আইসো না, তুমি তো আমার সাথে যাও। এই তো, এ বাড়িতে লোক থাকে না, ফটো তুলো। কিছু দেয়নি, কি হবে, কি দিবে? মা, কি দিবে না দিবে সেটা পরে। কিচ্ছু দেবে না, নদীর ধারে, ওই তো নদীটা দেখছো তো, বান দিয়ে একটু ঘেরলো নিবি। আপনাদের জমি ভিতরে আর নেই? ভেতরে জমি নেই? না 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 না, আর কিছু না। আর কিছু তাহলে এটা যদি ভেঙে যায়, তারপর সরকার যেখানে পাঠাবে সেখানে যেতে হবে? হ্যাঁ, তাছাড়া নিজেদের কোনো না না, গতি নেই? নিজেদের। আগো নিজেদের থাকবে কোথেকে, আমাদের জমি জায়গা যদি সব পালিয়ে যায়, গাং ধারে যদি লেড়ে এসে মানে রইব কি করে? তো নদীতে তাও এই চলে যে গেছে। ভিতর পাশে নদী বাউন্ডারির ভিতর পাশে যে ঘর করবে, প্রচণ্ড তাকে খারাপ পয়সা লাগে। দিয়ে তো সেই জায়গায় থাকতে হবে, তার তো রেকর্ড করা জায়গা। ঠিক, ভেতরে যেতে গেলে তো সেখানে পয়সা দিয়ে কিনতে হবে। তাহলে পয়সাটা পাবো কোথায়? খাটলে তো আমার সংসার চলে। হুম। আর এই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা এই সোলার না? ওই সোলার, কোনো এই কারেন্ট নেই? সোলার বিদ্যুৎ আছে, সে বাজারের উপরে, যেইখানে তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম ওইখানে আছে। সোলারের বিদ্যুৎ, হ্যাঁ। অল্প কটা ঘর, হ্যাঁ। আর এখানে নিজেদের বাড়ি। না, অল্প করে হবে না, হাফ হচ্ছে তোমার সোলারের বিদ্যুৎ, আর হাফ হচ্ছে তোমার ওই এমনি প্লেট। শুকনো ঘরে। হ্যাঁ, বাড়ির ছোট সোলার। হ্যাঁ হ্যাঁ, এতে এতে কি কি জ্বালানো হয়? এতে যা করে লাইট পাখা টাখা সব চলে। আচ্ছা, কি পাখা চলে দেখি একটু? এই যে ছোট পাখা। আচ্ছা, দেখি একটু। চার্জ করা হয়। মোবাইল চার্জও হয়? হ্যাঁ, ওই ও আচ্ছা, এই যে বোর্ড দেখতে পাচ্ছি এবার। বোর্ড বুঝিয়ে টিভিও চলে। আচ্ছা আচ্ছা, এই যে ছোট মোটরের। হ্যাঁ, আচ্ছা, এই ছোট ফ্যান চালানো হয়। এই তো বসুন। পাখা ছেলে দাও। পাখা লাগে না, এখানে যা হাওয়া। এইখানে যে পরিমাণে হাওয়া, তা পাখা লাগে না, এটা সত্যি কথা। খাবার দিনে আইসো, ঘরে উঠেছো, ঘরে উঠেছো। এ তো তার অনেক বড়। এই যে বোর্ড এখানে।
হ্যাঁ। আরে বাবা, হাওয়া তো ভীষণ স্পিডে হয়। সোলারে হ্যাঁ, সোলারের হাওয়া। আর বাল্বগুলো এই যে একটা, তাই তো? হ্যাঁ ওই যে একটা আর এই যে তোমার এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সোলারের হাওয়া, সোলারের যে বিদ্যুৎ, তাতে কিরকম বিদ্যুৎ উৎপন্ন হয় আপনারা দেখতে পাচ্ছেন। একটু হাওয়া ভালো করে খেয়ে যায়। মোবাইল চার্জ কতগুলো সোলার প্লেট আছে দিদি? একটা, দুটো, তিনটে, চারটে, আবার এই যে সরকার থেকে বি আসছে কিনে মানে কিনা হয়েছে আবার। সবগুলো ভালো আছে? হ্যাঁ আপনাদের বাড়ি আছে সোলার প্লেট? হ্যাঁ আমার তিনটিয়া, সবার বাড়ি এখানে সোলার প্লেট আছে না? তিনটে চারটে আমার তিনটে। এই যে বাড়ি আর এই যে নদী, নদী তো সে নদী না, নদী হয়ে গেছে সমুদ্র, যার একুল উকুল কিছু দেখা যায় না। আর এই সাইডে গেলে এই নদীটাই মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে। মানে আমি যেখানে রয়েছি এটা বলতে পারেন গঙ্গা যেখানে সমুদ্রের সাথে মিশছে, মানে মোহনা, এটা কিন্তু সেই মোহনারই জায়গা। এবার মোহনার জায়গায় আপনারা ম্যাপে দেখে নেবেন, গঙ্গাসাগরের পাশে গঙ্গা যেখানে, মানে হুগলি নদী যেখানে পুরো বে অফ বেঙ্গলে মিশছে যেখানে, সেই জায়গাটা কতটা চওড়া, সেই একুল উকুল কিছু দেখা যায় না, মানে মনে হয় পুরো সমুদ্র। তা সেই জায়গায় এই মানুষদের বাড়ি। এই যে হচ্ছে নদী আর এই যে হচ্ছে বাড়ি। এটা তো নদী না, এটা তো মোহনা, সামনে মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে। বঙ্গোপসাগর তো এই যে দ্বীপটার পরে। তাই তো বলছি, এটা তো মোহনা। হ্যাঁ হ্যাঁ মোহনা। এবার মোহনায় নদীর কি রূপ থাকে আপনারা সবাই জানেন। হ্যাঁ আর যখন জোয়ার আসে, যখন কোটাল আসে, তখন এই কত দূর জল চলে আসে দাদু? এই ঘরের মধ্যে জল ঢুকে যায় এই পূর্ণিমার সময়টায়। এই যে দাগ পড়ে আছে, এই চিকচিকা পড়ে আছে না, হ্যাঁ, এই অবধি চলে আসে না এই জল? এবার বড় হল যখন সেই বন্যা হয় না, হ্যাঁ। হ্যাঁ তখন তো গাং এই নদী বান্ধে ঝেপে ঢুকেছে। শুধু এই অবস্থা। দিনের বেলা বলে, হুম। বেলা থাকতেও হয়েছিল বলে আমরা বেঁচে গেছি, না না আমাদের বাঁচবার কেউ কোনো বাঁচতে পারতো না। কেউ বাঁচতে পারতো না, রাত্রেবেলায় হতো, কোথায় যেত, কি করতো, কোনো দিক দিশা নেই। দিক দিশা করতো। হ্যাঁ। হ্যাঁ, পেতো না। তারপর ওই দিনের বেলা হয়ে গেল, রাত্রে কিন্তু আমি ঘর ছেড়ে যাইনি, বলে আবার আসবে রাত্রিবেলা, আমি তাহলে আমি চালের টুয়ে উঠাবো। হ্যাঁ, তো মটকার উপর ছিলেন? শিলা বৃষ্টি হবে, হুম। আমি বলি গাঁথালবো, তার উপরে চট চাপিবো, তো চুপ মেরে বুঝে কিন্তু থাকবো এখানে। থাকবো বুঝলো এইরকম। এই যে হচ্ছে দিদিদের বাড়ি, দেখুন হ্যাঁ একদম কেমন জায়গায় বাড়িটা। তা বললে হবে গো, এইসব বাস্তু বাড়ি ফেলে দিয়ে বাস্তু বাড়ি ফেলে বাঁধের কোলে ঘর করছে, যার জায়গা আছে বাঁধের কোলে ঘর করেছে বুঝলে। হুম। আর যার জায়গা নেই, হ্যাঁ তাকে কিনে কিন্তু ঘর করতে হবে। তার ভিতরে একটা অন্য লোকের জায়গা তো কিনে করতে হবে, কিনে করতে হবে, না তোমাকে এমনি দেবে এমনি দেবে না। বাড়ি। আচ্ছা, মাছ ধরছো তোমরা এখানে? মাছ, আচ্ছা, এর মধ্যে কি গঙ্গার মাছ চলে আসে? দেখো, ওই যে ওইখান দিয়ে তো ঢুকছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে নদী, আর ওখান দিয়ে এই যে এখান দিয়ে যে ঢুকছে একটা ছোট্ট একটা স্ট্রিট। কি মাছ পাওয়া যাচ্ছে দাদা? পার্শে মাছের পোনা। মাছের পোনা। আচ্ছা, ওটা কি পুকুরে ছাড়তে হবে? হ্যাঁ হ্যাঁ পুকুর কই? ও আচ্ছা, ওইদিকে পুকুর, এই যে পুকুর, ওইদিকে পুকুর। ও, নদীর হচ্ছে বাচ্চা ধরে এদিকে পুকুরে ছাড়া হচ্ছে। এমনি বড় মাছ কি আসে এর মধ্যে, এরকম ঢোকে? সে ভুল ভবিষ্যৎ। তাহলে আজকে আমরা যেখান দিয়ে হাঁটছি, মূলত পুরো এই ঘোড়ামারা দ্বীপের একদম সাইড দিয়ে যেখান দিয়ে পুরো নদীটা গেছে, পুরো তার একদম পাশ দিয়ে আমরা হেঁটে। এটা আমরা এখন হ্যাঁ। যে জায়গায় আছি এটা হচ্ছে বাগপাড়া গ্রাম। হ্যাঁ আচ্ছা, বাগপাড়া গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘোড়ামারার তো অনেকটা বড় দ্বীপ, সেখানে বিভিন্ন বিভিন্ন পাড়া আছে, তো আমরা বাগপাড়া দিয়ে যাচ্ছি। হ্যাঁ। এর আগে ছিলাম আমরা খাসিমারা গ্রাম, হ্যাঁ। এবার বাগপাড়াতে চলে এসেছি। এটা বাগপাড়া গ্রাম। বাগপাড়া গ্রাম। আর চারিপাশে যে নদীর ভয়ঙ্কর অবস্থা দেখে মনে হচ্ছে বিরাট সুন্দর পার্কের মতন, কিন্তু এখানে যারা থাকে তারাই জানে এ পার্ক নাকি জলদস্যু। এখানে পানের বরজ, পানের ফলন খুব ভালো, ওই জন্য প্রচুর মানুষ বরজ বানাচ্ছে। আমার তো ছিল দুটা, তুমি আমার দরকার জানলে তো বুঝতে পারবো। ওই নদীর পর থেকে বুঝছো, দু ছেলে দু জায়গায় থাকে, আচ্ছা। আমি এখানে থাকি। আমার এই বড় ছেলের ঘরে জামা জোড়া দুটো লাতি, ও এইটা পড়েছে। আচ্ছা, তারা বাইরে থাকে, সে থাকে কাকদ্বীপ, আর ছোটটা থাকে সাগর মন্দির তলায়। সাগর দ্বীপে। হ্যাঁ সাগর দ্বীপ। মানে লোক সংখ্যা মোটামুটি কত? আমাদের এখানে 4000 হবে? 4000 4500। 4000 4500, তার মানে ভোটার আছে হয়তো 3500-এর মতন। এইটা সেই রয়্যাল ফল না? রয়্যাল ফল না? রয়্যাল ফল না, শিলাকু রয়্যাল ফল বলে আমাদের। নাকি? খাবো? এই একটা নিয়েছি। না না না, আর দরকার নেই।
আর এই যে দেখুন রাস্তার পাশে অল্প একটু জায়গা, এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে। হ্যাঁ। এ যে জল দেওয়া হয় সেকে পুকুরের জল এনে দেওয়া হয়? পুকুরের জল, পুকুরের জল না? এখানে টাইম টিউবওয়েল এই ডিপ টিউবওয়েল কোথায় পাবে? ডিপ টিউবওয়েলও নাই আর শ্যালো মেশিনও নেই, না। এখানে ওই পুকুরের জল হ্যাঁ। ওইগুলো দিয়েই করা হয়। হ্যাঁ। তার মানে যারাই চাষ করেছে সব পুকুরের জল? পুকুরের জল। তার মানে চাষ করার আগে দেখতে হবে আমার পুকুরে কতটুকু জল আছে, হ্যাঁ, কতটা করবো? কতটা করব। হ্যাঁ। জায়গা এক জায়গাতে থাকলেও হবে না, না। আমার জল কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে করতে হবে। এই হচ্ছে সিস্টেম। হ্যাঁ। ওই যে পাশে পুকুর আছে ওনাদেরই হয়তো পুকুর, ওখান থেকে এখানে জল দেওয়া হয়। ব্যাস, এ আইসো। আচ্ছা এই সামনে একটা বাড়িতে পুজো হয়েছে, তা প্রসাদ খেতে ডাকছে। কোন বাড়ি? আইসো, আইসো, বাড়ি তুমি ঢুকে এসো। সেদারকে? আচ্ছা, আইসো। চলে এসো। চলুন। হ্যাঁ। ঘোড়া মারাতে এসে সুন্দরবনে এসে এরকম আতিথেয়তা সব জায়গায় গিয়ে একটা দারুণ। নারায়ণ পুজো হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এইটা? ও আচ্ছা, এই কাকিমারা ঘরে উঠেছেন, তাই নতুন ঘরের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়েছে। আচ্ছা, এই এই যে বড় বড় এক সাইডের ব্যাটারি সোলার চলবে না? কটা প্লেট? ওই দুটো প্লেট? আচ্ছা, এতে এতে ফ্যান বাল্ব সব কিছু চলবে তো? এ তো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ দারুণ লাগবে। কাকু আপনার নাম কি? স্বপন ভূঁইয়া। স্বপন ভুইয়া। প্রসাদ খাও। বসো, চেয়ারে বসো। এই তো চেয়ারে বসো, চোখ দাও, মুখ হাত দাও। খুব ভালো লাগলো। এখানে পুজো হচ্ছে না? হ্যাঁ, বসো। ও দেখি ঠাকুর কই আগে। ও এই যে নারায়ণ ঠাকুর, লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে। এই যে যজ্ঞ করেই পুজো হয়েছে না? সব কিছু ভালো হোক। ঠিক আছে, হাতে ধরে খাবে। দেখুন পুরো ঘোড়ামারা জুড়ে কিন্তু কারেন্ট নেই, তো প্রত্যেকটা বাড়িতে ওরকম সোলারের ব্যবস্থা আর এক সাইডের ব্যাটারি আপনাদের দেখালাম, ওই ব্যবস্থাতেই কিন্তু সম্পূর্ণ চলে। আমাদের চলে। কিন্তু তাদের এটার জন্য যে তাদের কোনো কমপ্লেইন আছে সেরকম না, কিন্তু তারা ব্যবস্থা করে নিয়েছে, ব্যবস্থা করে নিয়েছে না কি না? আচ্ছা আমার কাছেই দেন। এদিকে বসলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। চেয়ারগুলো দাও এদিকে। চেয়ারগুলো দে এদিকে। এই দেখুন ঠাকুরের প্রসাদ চলে এসছে, নারায়ণ ঠাকুরের প্রসাদ। ও ভাই তোমার নাম কি? দীপকুমার ভিয়া। দেবকুমার ভুইয়া। আচ্ছা ভুইয়া মানে কি আপনাদের পুরনো বাড়ি মেদিনীপুরের দিকে? হ্যাঁ, পুরানো বাড়ি মেদিনীপুরে ছিল না? ভুইয়া টাইটেল ওই দিককার থেকেই এসছে। তুমি কিসে পড়ো? এইটে তোমাদের হাই স্কুলে? এখানে যে হাই স্কুল। আচ্ছা হাই স্কুলটার নাম কি? ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। মিলন বিদ্যাপীঠ। আচ্ছা এখানে তোমাদের স্কুলে টিচাররা সব আছে না প্যারা টিচার দিয়ে ভর্তি? না আছে। টিচার আছে। প্যারা টিচার বেশি না? আর তোমাদের ওই যে গভর্নমেন্ট টিচার তারা কয়জন আছেন জানো? ওই মনে হয় চারজন। 4 জন। আচ্ছা স্কুলটা তো 12 অবধি? না না, 10 অবধি। 10 অবধি? মাধ্যমিক এখানে হয় না, মাধ্যমিক দিতে বাইরে যেতে হয়। হ্যাঁ মাধ্যমিক সবারই বাইরে যেতে হবে। ছাত্র সংখ্যা কিরকম আছে? তোমরা এইটে বড়, এইটে কতগুলো ছাত্র আছে? 56 জন। 56 জন ছেলে মেয়ে মিলিয়ে? সব ক্লাসে এরকমই আছে মোটামুটি 50 জনের আশেপাশে। 400 জন তো হবে। 400 জন হবে টোটাল। 4 জন হচ্ছে 4-5 জন গভর্নমেন্ট টিচার আর সব প্যারা টিচার। এইভাবেই চলে ওদের স্কুলটা। হেড স্যার আসে প্রতিদিন? আচ্ছা স্যার খুব ভালো। যাই হোক এই স্কুলে কিন্তু আরো বেশি শিক্ষক নিয়োগ করা উচিত। হ্যাঁ, এই শিক্ষক আমাদের যে কম হয়ে শিক্ষক গেছে। কম, যে ছাত্র অনেক কিন্তু শিক্ষক কম। চলুন এবার খেয়ে নেওয়া যাক ঠাকুরের প্রসাদ। কত সুন্দর পরিবেশ এটা, দক্ষিণ দিক থেকে পুরো ফাঁকা জায়গা দিয়ে বাতাস ঢুকছে। তাহলে একটা ঘর হলো, দুটো ঘর হলো, তাই তো? আর ওইদিকে রান্নাঘর। আচ্ছা এই হাইটটা কতটুকু কাকু? 7 ফুট। সাত- দেওয়ালটা না 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 এই লিংটন মানে লিটন তো 7 ফুট 7 ফুট। ও। হচ্ছে না। দেখো তাহলে এখানে আপনারা তো বুঝতে পারছেন যে স্থায়ীভাবে কিছু না, না। যে 20-30 বছর পরে কি হবে ঠিক নেই। তাহলে সেই প্ল্যানিং আগের থেকে করছেন যে অন্য কোথাও জমি কেনা বা অন্য কোথাও যাওয়া? কোনো প্ল্যানে আগাতে পারছি না তো, পয়সা করে না থাকলে ইনকাম না থাকলে বলি কি আমার যদি খাটা সংসার হয়, খাটাখাটি ছেলে মেয়ের পড়ানোর খরচা সেই জায়গাতে হ্যামস্যাম খেয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে আমরা কি করে বাইরে বাইরে যাবো? জায়গা কিনবো? বাইরে তো জায়গা প্রচুর। আমাদের খাটির উপরে নির্ভর তো। আরো যদি বাড়ি 2-3টে মেয়ে থাকে তাদের বিয়ের পরে তো আর কিচ্ছুই থাকে না। আরে কিছু থাকবে মানে ভিক মাগতে পারি তো হবে। এটাই তো ব্যাপার। তো এই যে প্রসাদ খেয়ে কাকাদের বাড়ি থেকে এই যে বেরোলাম, তাহলে এই যে দাদু হচ্ছে টাইমের কল, তাই তো? টাইমে আসে। এখন ঘোড়া মারায় কিন্তু পানীয় জলের কোনো অভাব নেই, টাইমে এই যে কল আসে, জল আসে, টাইম কল আছে।
আর টিউবওয়েল তো মানে সে কথা বলতে হবে নি। একটা পাড়ায় মনে হয় 4-5টা টিউবওয়েল। আর এটাই কখন কখন আসে জল? ওই তো প্রায় 12:30টায় আজ জল দেরিয়ে আইলো। দেরি করে আসলো? আচ্ছা, জলটা ভালো আসে? খাওয়ার জল আসে? খাবার আমার খাইনি জল ওই আচ্ছা, কোন জল খান আপনারা? টিউবওয়েলের জল। টিউবওয়েল জল খান? এটা খান না? না। এটা দিয়ে এমনি স্নান টান করাই সব কাপড় ধোয়া? অনেকে খায় ওগুলো, আমরা খাই না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কোন রাস্তা দিয়ে যাবো? এই যে এই তো এখানে, তুই তো আমি তো আছি। আমি তো আছি। অঙ্গীকার করছি মোড়া গর্ব পরিচ্ছন্ন ঘোড়ামারা। এইটা বিভিন্ন জায়গায় লেখা, এটা দেখে খুব ভালো লাগে। ঘোড়ামারা সত্যি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যখন ট্রলারে করে আসছিলাম, ট্রলারে লেখা ছিল ঘোড়ামারাতে গিয়ে কেউ প্লাস্টিক ফেলবেন না, পলিথিন ফেলবেন না। দেখুন, আপনারা তো বিভিন্ন ক্লাব দেখেছেন, ঘোড়ামারার ক্লাব কীরকম হয়। দূর থেকে দেখে মনে ছিল একটা মন্দির টাইপের, কিন্তু দাদু এই যে দাদু বললেন না, এটা ক্লাব। আর ক্লাবের আরও বড় নমুনা কি, এই জায়গায় দেখুন খেলার জায়গা আছে, এই ফুটবলের সেই গোলটা, এই যে হচ্ছে ক্লাব। আমার লাগবে 150 ফুট পাইপ, হ্যাঁ। সে জায়গায় যদি আমি ওই দেই হচ্ছে তোমার 50 ফুট 40 পাইপ। ফুট, না 40 ফুট দেই, তাহলে তাহলে জল আসবে 140 দিলে 10 কম রয়ে যাবে। তারপরে মাটিটা হচ্ছে তোমার জল নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে কি করে উঠবে? তারপরে আরেকটা টিউবওয়েল দাও। হ্যাঁ, আবার একটা টিউব। এই সরু জায়গা দিয়ে দেখুন, এই যে টাইটানিক আসছে, দাঁড়াতে হয়েছে মানে উনি ওই দিকে জায়গা দিয়ে গাড়িটা দেখি সর সর সর। চলুন, এই যে হচ্ছে গ্রামের রাস্তা, এটা 5 ফুটের রাস্তা। হ্যাঁ, দেখুন কত সরু রাস্তা। উনি যে আছে, হ্যাঁ, হ্যাঁ। উনি কাকদ্বীপে থাকে। আচ্ছা, উনি আচ্ছা। এখানে আমাদের একজন শিক্ষক ছিল, হ্যাঁ, তিনার বড় ছেলে। আমরা বনগা থেকে এসেছি। তাহলে এই দেখুন, এই যে হচ্ছে অহেল্লা শিশু শিক্ষা নিকেতন, যেখানে একটা মাত্র ম্যাডাম আছে নাকি শুনছি। হ্যাঁ, এত সুন্দর একটা স্কুল, কত সুন্দর পরিপাটি। ঘোড়ামারা দ্বীপের মধ্যে এরকম একটা স্কুল, যেটা মানে মেইন জায়গায় এরকম সুন্দর পরিপাটি স্কুল দেখা যায়। হাল স্টিরা যদি পাবে, আমার বাড়িতে সেই এখন সে রিটায়ার হয়েছে, হ্যাঁ, আমার বাড়িতে সেই লোক থাকে। ও আচ্ছা, এই দিদিমণি জি, আচ্ছা হেড টিচার। আচ্ছা, এখন তো স্কুলে কেউ নেই না, বন্ধ। দেখুন কত সুন্দর স্কুলটা, ফ্লাওয়ার, গোলাপ, জবা, সূর্যমুখী, টগর এইসব লেখা, পেঁপে, আলু, মানে বাচ্চাদের বইতে যেরকম আঁকানো থাকে সেরকম দেওয়ালে আঁকানো রয়েছে। যত মত তত মত, কত সুন্দর সুন্দর কথা দেওয়ালে লেখা রয়েছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর মানে পরিপাটি করে সাজানো গোছানো। সেখানে মাত্র একজন মাত্র টিচার, সেই যে দিদিমণি, সেই দিদিমণি এই দাদুর বাড়িতেই থাকেন। এই গ্রামে এসে এত কিছু অভিজ্ঞতা হলো, এত কিছু নতুন কিছু জানলাম, শিখলাম। শেখা মানে অনুভূতিটা বেশি গাঢ় হলো, যে মানুষের সাথে কী করে মিশতে হয়, কী করে চলতে হয়, যে অচেনা মানুষের সাথে কী করে দাদু এত সুন্দর করে কোঅপারেট করে এতক্ষণ ধরে আমাদের মানে রাস্তা দেখিয়ে যাচ্ছেন, আমাদের গাইড মতন করছেন। ওনার বাড়ি আমরা যাচ্ছি, এখন দুপুরবেলা আমরা খাবো তার বাড়িতে গিয়ে। তো দাদু ভীষণ ভালো, মানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ এত ভালো, মানুষ ভালো, মানুষের সাথে মানুষের মেলবন্ধন ভালো, হিন্দু মুসলিম একসাথে একত্রে রয়েছে, মানে সব কিছু মিলেমিশে না, গ্রামটা জাস্ট অসাধারণ। আমরা এর আগে অনেকবার এসেছি এই ঘোড়ামারা দ্বীপে। ঘোড়ামারা দ্বীপে এসে মানুষের জাস্ট পরিস্থিতি দেখিয়েছি, যে মানুষ খুব খারাপভাবে রয়েছে এখানে, পাড় ভেঙে যাচ্ছে, পাড়গুলো বাঁধানো দরকার, তারপরে পাড়ে মানে কংক্রিট করা হলে অথবা পাড়ে হচ্ছে মানে যে বড় বড় পাথরগুলো সেগুলো যদি রাখা হয় তাহলে পাড়টা আস্তে আস্তে ভাঙবে না, এইসব দেখিয়েছি, এইসব ঘুরিয়েছি, জানিয়েছি। কিন্তু এইবার এসে কিন্তু মানুষের সাথে মিশলাম, ঘোড়ামারার মানুষ সম্পর্কে জানলাম, আর প্রতিটা মানুষের সাথে ভেতরে মিশে গেছে তাদের। এবার আমরা যেখানে চলে এসেছি না, এটা হচ্ছে পুরো ঘোড়ামারা এরিয়ার মধ্যে পুরো সেন্টার পয়েন্ট ভাবতে পারে। এটা কি প্রাইমারি স্কুল? আমাদের সেই স্কুল পড়ে গেছিল যেটা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, খাসিমারা যেটা পড়ে গেছিলো। এই খাসিমারা যে বিদ্যালয়টা দেখতে পাচ্ছেন, খাসিমারা নামে, কিন্তু এটা খাসিমারা দ্বীপে ছিল। এখন সেই খাসিমারা দ্বীপটা নেই, এখন এই দ্বীপটা, গ্রামে ছিল, গ্রামটা ছিল খাসিমারা গ্রামটা, সেটা খাসিমারা দ্বীপে ছিল। এটা তো আমরা রয়েছি ঘোড়ামারা দ্বীপে, কিন্তু সেই খাসিমারার মানুষজন এখন ঘোড়ামারায় চলে এসেছে, আর খাসিমারার সেই স্কুলটা খাসিমারা নামেই এই ঘোড়ামারাতে স্থাপিত হয়েছে। এবার আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব, চলুন। এখানে কি বজরংবলী? এই দেখুন, দেখুন এই বাড়ির এখানেও লেখা, আমাদের সবার অঙ্গীকার হোক পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা হোক। প্রায় যদি এরকম জিনিস লেখা থাকে, এবার যে বাচ্চারা হাঁটবে, এই রাস্তা দিয়ে যাবে, প্রতিটা মানুষ তারা দেখবে এবং তাদের মধ্যে সেই বোধ কিন্তু জেগে উঠবে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এবং অপরিষ্কার করতে গেলে তার বিবেকে একটা কাজ করবে যে আমি কি করে অপরিষ্কার করে রাখি, সামনে এটা লেখা। আগে যতবার এসেছি ততবার এরকম ফিল হয়েছে, এই জায়গার মানুষ কি খারাপ পরিস্থিতি এসছে সেইটা তুলে ধরেছি। কিন্তু এইবার এসে আমি তুলে ধরছি এই জায়গার মানুষ কিরকম, মানুষের সাথে মিশে কি মজা পেয়েছি সেইটা তুলে ধরছি।
হ্যাঁ কে 150 লাটে বড় জোর। আমি বলি যা, 300 এও তো রয়েছে, আমার 300 লাট। দাদুর সাথে কথা বলতে বলতে যাচ্ছি, বটে। আর দাদু সেই সব উদাহরণ দিচ্ছে যে উনি কত ফিট, উনি কোথায় গেছেন সেখানে গিয়ে বলছে 300 পরোটা দাও। আমি বলি 300 পরোটা একা খেয়ে নিয়েছে। ফুককে উড়ি দেবো। কোটে কি কও তুমি? আমি বলি, হ্যাঁ। আমি ওটাই যত খাবার দেবো তো কোটে, হ্যাঁ। আমি বলি, ঠিক আছে। 750 পরোটা খেয়েছি। 750? 750। তারপরে আমি যতবার পরোটা নিচ্ছি হ্যাঁ। ততবার ডাল তরকারি দিতে হবে। আমি যতক্ষণ খাবো ততক্ষণ আমাকে তরকারি চুবিয়ে দিতে হবে। তা আমরা কিন্তু ভীষণ এনার্জেটিক এবং ফিট মানুষের সাথে যাচ্ছি। এইবারে দোকানে ঢুকলে আমি বড় বড় করলাম অন্তত 20-25টা খেয়ে উঠবো তো। বড় বড় করলাম মানে মিষ্টি। মিষ্টি বিরাট ফিট মানুষ উনি, ভীষণ হ্যাঁ। এনার্জেটিক। এই যে চলুন। এইটা অধমের বাড়ি। অধম মানে কি দাদু? অধম মানে একদম একা আর কি, ধাম। আমার আশেপাশে কৌনি। ও এই যে এই যে এই যে এই যে। এইটা অধমের বাড়ি। আর কাছে আর বাড়ি না। ওরে বাবা। এইটা আমার অধমের বাড়ি। ইনি হচ্ছে সেই ওয়ালার হেড টিচার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিন আমার কাছে দিন। ভালো আছেন? ঠাকুমা কই? না বাতাসের দিকে থাও, হুম। সে লোক আসবে যে। চান টান করবা কি? না, স্নান করে এসেছি। ঠিক আছে। এবার কিন্তু সেই দাদুর বাড়িতে চলে এলাম। আর এই যে আমার পিছনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, আমরা যে স্কুল থেকে আসলাম অহেল্লা শিশু শিক্ষা নিকেতন, সেখানকারই হেড টিচার ছিলেন উনি। আচ্ছা এখন কে চালাচ্ছে? আপনি চালাচ্ছেন? না আমি চালাইনি, এখন ওই ধার সহায়িকা ছিল রাধারানী দাস, সহায়িকা? ও একাই আছে, আচ্ছা, তাহলে উনি একা পুরো স্কুলের বাচ্চাদের সামলায়? পারছি না তো। আর দাদু স্নানের পরে এই যে মনসা গাছে জল দিচ্ছেন। ও মনসা গাছ না, তুলসী গাছে। এইটা হচ্ছে পূর্ব দিক। কত সুন্দর পরিবেশ তাদের বাড়ি। এটা কি গাছ? এটা হচ্ছে মেহগুনি গাছ। এটাও মেহগুনি গাছ। এটা ছোট একটা নিম গাছ। আর এটা দেখুন, এত বছর পরে আমি এই জিনিসটা দেখতে পেলাম। এই সন্তোষ রেডিও এবং রেডিও খুব কম মানুষ শোনে। সুন্দরবনে এসে আমি এটা দেখতে পাচ্ছি। এই দেখুন দাদু কত কিছু নিয়ে এসছে। দাদু অনেক অনেক ধন্যবাদ এত কিছু সরঞ্জাম করার জন্য। ওই কিছু ওকে আমি খাওয়াচ্ছি। গোবিন্দ খাওয়াচ্ছে। হ্যাঁ সেই কথা বলো। দেখুন আজকে দাদুর সাথে দেখা হয়ে এত কিছু। ঘি ঘি, হ্যাঁ ঘি আমি রোজ বাড়ি খাই। দাদু বাড়ির ঘি? না ওই কি ঝর্ণা ঘি নাকি বলে না? ও আচ্ছা আচ্ছা, যাই হোক ঘি আমি ভালোই খাই মোটামুটি। খাও। দেখুন সুন্দরবনে এসে শান্তির খাওয়া খাচ্ছি। বাবা এ তো সে পঞ্চব্যঞ্জন রান্না করেছে মনে হচ্ছে। এই দেখুন কত কিছু চলে এসছে অলরেডি। পূর্বজন্মের তপস্যার ফলে পাইছো। তপস্যার ফলে, ঠিক। ওটা আমার কিছু করার নেই আর তোমারও কিছু করার নেই। হুম। হ্যাঁ তারপর তোমাদের মা বাপের আশীর্বাদটা কম না। মা বাপ স্বেচ্ছা না থাকলে, মা বাপ স্বেচ্ছা না থাকলে তোমাদের মতন ছেলে মেয়ে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। হ্যাঁ হয়তো কি বলে 1 লাখের মধ্যে এইরকম একটা ছেলে মেয়ে হয়। দাদু আপনি ভগবানের মতন, বুঝলেন? কিছু এই যে হচ্ছে দাদু আর এই যে হচ্ছে দুটো ঠাকমা। ডাল ভাত দিতে পারো। ঠাকমা হচ্ছে রান্না আর করছেন আলু আমাদের সেদ্ধ। জন্য। তা আমরা কিন্তু পরম তৃপ্তির সাথে খাচ্ছি। আর এরকম দুপুরবেলা এরকম দাদুর বাড়ি এরকম অন্ন হারে আহার না প্রসাদ, ভগবানের প্রসাদ পেয়েছি। দেখুন আজকে এমন একটা জিনিস খাচ্ছি খাওয়ার পরে যেটা আমি বাড়িতেও সেরকম খাই না। আর আমি কোথাও গিয়ে কেউ এইভাবে আতিথেয়তা করে না। সেটা হচ্ছে খাওয়ার পরে দুধ। এই দেখুন 2 বাটি দুধ চলে এসছে। তুই কোনোদিনও খাওয়ার পরে এইভাবে দুধ পেয়েছিস কোথা থেকে? এইটা ভীষণ মানে রেয়ার, খাওয়ার পরে দুধ। আর তাও কি খাঁটি দেশি গরুর দুধ, বাড়ির গরুর দুধ, তাই না? মানে একদম সব কিছু খাঁটি এখানে। এইভাবে কে কে খাওয়ার পরে এইভাবে দুধ খাওয়ার আতিথেয়তা পেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় না 1 লক্ষ মানুষের মধ্যে একজন পেয়েছেন কিনা। এটা কিন্তু আমি এখানে এসে পাচ্ছি, মানে এটা কিরকম যেন সত্যি প্রসাদের মতন। আর দাদুর ঘরের কারেন্টের ব্যবস্থা দেখুন। এই যে কারেন্ট তো এখানে নেই, এখানে সব সোলার সিস্টেম। সোলার সিস্টেমের মাধ্যমে এই যে হচ্ছে সোলারের লাইট। এই দেখুন ভালো আলো হয় এতে। এতে যে আলো কম হয় তা না। এটা একটা লাইট, এরকম ছোটো ছোটো ফ্যানও আছে না? কিন্তু এখানে যে পরিমাণে হাওয়া, আর দাদুর বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে মুখ, যে পরিমাণে হাওয়া আসে
দক্ষিণ দিক থেকে, তার ফ্যান মনে হয় লাগে না। আর এর মধ্যে কটকট করছে হচ্ছে মুরগি এর মধ্যে। দাদু এখন আবার ডাব কাটতে বসে গেছে এত খাওয়ার পরে। হবে নি, আমি বলি পেট অলরেডি ভরে গেছে। ভোকায় কি ভরিছি, জল খাবে আর মুতে দিলে সরে। আর লাগবে না, আর লাগবে না। তুমি কি একলা খাবা নাকি? না না, সবাই মিলে। তাই সে বাবু যাবেন, ওই যে সে বাবু আছে। ডাবের জল চলে এসছে। নাও। দেখুন। কেন ও কিছু হবে না, কিছু হবে না। ও শান্তি, ভালো লাগলো। বুঝিয়ে বলতে পারবো না, তো যাই হোক। আর এই যে দাদু শোনা ভাই, আমার ভালোবাসাটা যেন থাকে। খুব ভালো লাগলো দাদু, এরকম ভালোবাসা আমি আর কবে পাবো, কার কাছ থেকে পাবো জানি না। আমি এই দাদুর কাছ থেকে পেয়ে গেছি। সত্যিকার কথা, সত্যিকার কথা। তো হচ্ছে নাতি মরে বা বুকে স্থান। ঠিক আছে, আসছে, হ্যাঁ ভালো থাকবেন। খুব ভালো লাগলো, এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে, সেটা গ্রামে আসলেই পাওয়া যায়, জানা যায়। সত্যি ইমোশনাল হয়ে গেছি। কিছু থাকলেও এই বাড়ি থাকবে, কিছু থাকলেও এই বাড়ি থাকবে, আবার আসবো। হ্যাঁ, ও অসুবিধা কিছু নেই। ও এখানে ফেলে দিয়ে গেলে ও যাবে। ও তুমি 50,000 টাকা ফিকে দিয়ে গেলে ও যাবে না, ওটাই ও টাকা তোমার ঠিক থাকবে। ফোন করে আবার ফের রিটার্ন দেবো। তো আমরা দাদুকে এই যে টাটা জানিয়ে চলে আসলাম টোটোতে। এবার সরাসরি ঘাটে আমরা এই যে আবার ঘোড়ামারার ফেরিঘাটে চলে এলাম। এই দেখুন কি পরিমাণে ভেঙে যাচ্ছে, আশপাশ দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন ভাঙতে ভাঙতে কত দূর চলে আসছে, কি অবস্থা দেখুন। এখানে দাঁড়াতেও ভয় লাগছে। এই দেখুন এই দাঁড়িয়েছি আর ফেটে গেছে। এই যে তো ঘোড়ামারার মানুষের কিন্তু একটাই দাবি যে বোল্ডার দিয়ে এই পাড়গুলো বাঁধানো হোক। বোল্ডার দিয়ে এই পাড়গুলো যদি বাঁধানো হয় তাহলেই একমাত্র ঘোড়ামারাকে রক্ষা করা যাবে। কারণ ঘোড়ামারার পশ্চিম সাইডে বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছে, আর সেই বাঁধিয়েছে সেটা হচ্ছে সেই সিপিএমের আমলে, সিপিএমের সময় সেটা করা হয়েছিল। তারপরে এই মানে গত তৃণমূলের যে সময়, সেই সময় কিন্তু এই দ্বীপের নাকি সেরকম কোনো দ্বীপ রক্ষা হবে সেরকম কোনো কাজ করা হয়নি। এটা এই দ্বীপের মানুষের কথা। তো সেই জন্যই বলছি যদি আবার বোল্ডার দিয়ে বাঁধানো হয় তাহলে কিন্তু এই সব কিছু রক্ষা পাবে। দেখুন এবার আমরা এই নৌকাতে উঠবো, আর নৌকাতে উঠার যে সিস্টেমটা সেটা আপনারা দেখাচ্ছি। এই কাঠটাকে এবার এই বাইরের দিকে দেওয়া হবে। এই যে ওর উপরে হেঁটে যেতে হবে। এই যে নৌকাতে উঠে এলাম, চলুন এবার উপরের দিকে যাই। দেখুন সবাই কিভাবে উঠছে। কি পরিমাণে নদীতে ঢেউ হচ্ছে ভাবতে পারবেন না, নৌকা পুরো উথল পাতল হয়ে যাচ্ছে। কি জোরে জোরে ঢেউ হচ্ছে, মানে এখন রয়েছে পুরো গঙ্গার মাঝখানে।